আগার মাগার বাট এই যে কথাটা পরে যে কথাটা ওটাই ঠিক। তুমি আমাকে কাউকে জিজ্ঞেস করলে আমি ভালো, কিন্তু এই কিন্তু এখানে থাকতো। আছে ইয়ো হানি সিং, আর এখানে আমার সবজি রেডি কেটে। ভাতটা আজকে একটু ওভার কুকড হয়ে গেছিল, যার জন্য এই দুজনের জন্যই পোচ বানিয়েছি। আর আছে এখানে রাইস। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবযানী স্টোরি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে ফ্রাইডে আর সকাল সকাল আমি উঠে পড়েছি। বাইরের ওয়েদার খুব খারাপ, খুব বৃষ্টি হচ্ছে কাল রাত থেকে, যেটা বুঝতে পারিনি। ঘরে এসি চলছিল আর জানলাটা, বারান্দার জানলাটা হালকা খোলা ছিল। দেখছি জল ঢুকেছে, খুব বেশি কিছু ক্ষতি হয়নি, অল্প একটু জল ঢুকেছে যেটা শুকিয়েও যাবে। মানে বেশি জল ঢুকেছে বাট অনেকটা শুকিয়েও গেছে। আর এদিকেও তাই, জল হালকা এসেছিল। বাসনগুলো আমার এখানে রাখা থাকে। আরে ওয়েদারটা দেখায় আপনাদের। হাতের নখ বড় থাকলে কি সমস্যা। এই যে সারাক্ষণ বৃষ্টি হয়েই যাচ্ছে। তো এখানে হালকা জল টল এসেছিল, কিছু হয়নি। বাসনগুলো আমি মুছে রাখলাম। বাসনগুলো আমি সব মুছে ঠিকঠাক জায়গায় রেখে দিয়েছি। এখানে চালটাও ভিজিয়ে দিয়েছি। এখানে টুকটাক বাসন রইলো, আর বাকিটা এসে করবো। এখন আর লেট করে লাভ নেই, এখন বেরিয়ে যায়, ফিরে এসে কথা হচ্ছে। এখন বাজে 11:15 আর আমি পড়িয়ে এসেছি 15-20 মিনিট হলো। এসে দেখছি অভিজিতের অনেক কিছু কাজ ডান, টুকটাক যা কিছু বাসন ছিল সেগুলো মেজেছে, ভাত বসিয়ে দিয়েছিল কারণ ওকে বেরোতে হবে। আর মাছটা বলেছিলাম আমি ওকে বার করে রাখতে। এই যে একটা আছে বাটা মাছ, দেখাচ্ছি। এই যে বাটা মাছ, এর মধ্যে আমি তেল, নুন আর হলুদ এসে মাখালাম। আর এখানে তেলও গরম করতে দিয়ে দিয়েছি। এবার মাছগুলো সব ভেজে ফেলবো। তো যাই হোক, অভিজিৎকে আমি এখন খেতেও দিয়ে দিয়েছি। এখন 12:05 বাজে। আর ও খাচ্ছে ভাত, সয়াবিনের তরকারি যেটা ছিল, মাছের ঝোল, ছোট মাছের, ওটা পিউলি মাছের যেটা ঝালটায় করেছিলাম সেটা, আর বাটা মাছটা সবে ভাজা হয়েছে, তো ভাজা মাছটা খাচ্ছে। আর এদিকে আর একটা পর্ব ভাজা চলছে। এই পার্টটা খুব ভালো ভাজা হয়েছে, আগের পার্টটা সেভাবে ভাজা হয়নি, লেগে যাচ্ছিল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছিল। অভিজিতের সাথে আমিও বসে বসে মাছ ভাজা খাচ্ছি। তো আমিও এখানে মাছ ভাজা খাচ্ছি ওর সাথে বসে বসে, আর মহাভারতের গল্প শুনছি। যতটা জোর ছিল। কি হয়েছে অশ্বত্থামাকে? ওকে কে? আগার মাগার বাট এই যে কথাটা পরে যে কথাটা ওটাই ঠিক। তুমি হয়তো কাউকে জিজ্ঞেস করলে আমি কেমন, তুই ভালো, কিন্তু এই কিন্তু পরের কথাটা ওটা সত্যি, তুই ভালোটা মিথ্যা। সাবধানে যাও। অনেকক্ষণ ধরে আমরা মহাভারত নিয়ে ডিসকাস করছিলাম, অনেকক্ষণ ধরে। কালকে যবে থেকে দেখতে গেছিলাম তবে থেকেই অভিজিতের মানে এমনি টুকটাক এগুলো নিয়ে দেখছিল, আর টুকটাক আমরা দুজনেই দেখছিলাম। তো ব্যাপারটা মহাভারতের মানে আগের ভিডিওতেও আমি যেটা বলতে চেয়েছিলাম যে মহাভারতের ব্যাপারটা যদি একটু বেশি ভালো করে দেখাতো আরো বেশি ইন্টারেস্টিং হতো। তাই অভিজিৎ এখন বলছিল যদি মহাভারতটা কখনো মানে পুরো ঘটনাটা যখন কোনো সিনেমাতে আসবে না আরো বেশি হিট হবে জিনিসটা, কারণ ওটা ভীষণ ইন্টারেস্টিং। এখানেই প্রভাসের যে ফার্স্টে যে স্টোরিটা কমপ্লেক্স অ্যান্ড এগুলো দেখিয়েছে, কারণ আছে, বাট একটু ছোট করে দেখালে এই জিনিসটা আর একটু দিলে ভালো হতো, রিলেশনটা বোঝা যেত, আর একটু ছোট করা যেত ফার্স্টের পার্টটা, মানে যেখানে ইন্ট্রোডাকশন গুলো দেখাচ্ছে, প্রভাস আসছে, এই করছে সেই করেছে, মানে এত বেশি মানে দেখাচ্ছে যে মানে আরো কলিযুগে এত বেশি নোংরামোটা হচ্ছে। তো মানে সেগুলো বোঝা যায়, একটু কম করে দেখি, আর একটু যদি মহাভারতের ইন্টারেস্টিং পার্টটা কিছু ঢোকাতো তাহলে ভালো লাগতো। মানে শুধু তো অশ্বত্থামার ব্যাপারটা দিয়েছে, বাট মহাভারতটা তো হিউজ না, ওটা দিতেও পারবে না। আর যখন সেকেন্ড পার্টটা বার করতেই হতো তো ফার্স্ট পার্টটাকে আরো বেশি ইন্টারেস্টিং করতে পারতো, কারণ সেকেন্ড পার্টে আসবে এবার কল্কি। তো ফার্স্ট পার্টে যখন কল্কিকে দেখাচ্ছেই না তখন আরেকটু ফার্স্টের পার্টটা আরেকটু বেশি ইন্টারেস্টিং করতে পারতো, মানে ইন্টারভেলের আগের পার্টটা। এটাই করা যেত, মানে এতটা বেশি হিউজ, এতটা বেশি টেনেছে, ওই জিনিসটা না টানলেই পারতো। মহাভারতের গল্পে এতই মত্ত হয়ে গেছিলাম, ওই ঘরে বসেছিলাম, ওর সাথে মাছ ভাজা খাচ্ছিলাম,
আর বাদ বাকি ও যখন চলে গেল আমি তো ভুলে গেছি যে আমি কিছু করছিলাম, তো ও ঘরে শুয়েছিলাম। শুয়ে থাকতে থাকতে হঠাৎ মনে পড়লো আমার তো অনেক কাজ বাকি, উঠলাম, উঠে তখন প্রায় 1টা বাজতে যাচ্ছিল। আমি এখন কটা বাজে দেখি 1:20 হয়ে গেছে। আমি এসে আগে সমস্ত বাসন টাসন ধুলাম, দেখাচ্ছি। আর একটু রোদ উঠেছে দেখে আমি জামা কাপড় কিছু ছিল আমার, তো সেগুলো ভিজিয়ে দিলাম। দেখলাম যে হাতেই কেচে নেবো, আবার 1 ঘন্টাও হয়তো ভেজানোর সময় পাবো না, জাস্ট ভিজিয়েছি। স্নানের সময় কেচে নেবো আর দিয়ে ছাদে দিয়ে আসবো। বেশ সুন্দর রোদ উঠেছে, দেখাচ্ছি আপনাদের কি ওয়েদার ছিল আর এখন কি ওয়েদার দেখুন। সুন্দর রোদ উঠেছে আর এই এত বাসন ধোয়া হয়ে গেছে, কিছু বাসন এখনো রাখা আছে। আর এই বাসনগুলো অনেকদিন ধরেই আমার বাইরে রাখা ছিল, ওগুলো এখানে থাকতো, ব্যাপারটা হচ্ছে ওখানে থাকতো আর ওগুলোতে ভালো ওই তেল চিট টাইপের পড়ে গেছিল। তো সেগুলো ভালোভাবে মানে ধুয়েছিলাম আমি, ধোয়ার পরেও দেখছি যাচ্ছে না তেল চিটটা। তো এখন আমি গরম জল করছি, ওগুলো গরম জলে ভিজিয়ে রাখবো, একদম খাওয়া দাওয়ার পরে উঠে করব। খাওয়া দাওয়া বলতে আমি এসে দেখলাম যে মাছ ভাজাটা যেরকম ভেজে রেখেছিলাম ওভাবেই রাখা ছিল। তো আমি আবার একটা মাছ ভাজা খেয়ে নিয়েছি। মানে ভাজতে ভাজতে আমি মোটামুটি 3-4টে মাছ ভাজা, 4টে বাটা মাছ ভাজা আমি খেয়ে নিয়েছি। অভিজিৎ হয়তো 2টো খেয়েছে, ও আরো ছোট মাছ ছিল 2টো খেয়েছে, আবার রাতে ওর জন্য ভাজা 2টো রেখে দিয়েছে। মানে মাছ ভাজাটা ঝোল করতে এলাম, ঝোল করাই গেল না। এত সবজি কি যে হবে কে জানে। কালকে আবার ওকে বলছে যে বহরমপুর যেতে, তো কালকে যদি বহরমপুর যায় আমিও এবার চলে যাব বহরমপুর, মানে 2 দিনের জন্য। আবার মানডে আমি ব্যাক করব। কিন্তু দিদিভাই খুব রাগ করবে, কারণ দিদিভাই বাড়িতে আমি কালকে বলেছিলাম যে কালকে স্যাটারডে সানডে দিদিভাই বাড়িতে থাকবো। আর অভিজিৎ ওখানে থাকতো, কারণ ওর ওইদিকে স্টোরগুলো কভার করার ছিল হাওড়ার দিকে। তো এবার ব্যাপারটা হচ্ছে ওকে আবার কাজের জন্য বহরমপুর যেতে যদি হয়, তাহলে আমি আবার গিয়ে কি করবো, আমি একেবারে বহরমপুর ঘুরে আসি। আর এটা যদি ও শোনে, কিছুক্ষণ আগেই অভিজিতের কাছে ফোনটা এসেছিল, এখনো অব্দি শিওর তো জানিয়েছে যে বহরমপুর যাবো, এখনো অব্দি দিদিভাইকে জানায়নি। মানে কোন মুখে জানাবো? কালকে আমি ওকে শখ করে বললাম যে তোর বাড়িতে যাবো, খুশিও হলো। ছেলে মেয়ে দুটো বারবার বলে যে তুই তো আসিস না, তুই এতে আসিস না, আলাদাই রাগ হয়। এবার এখন আবার বলতে খারাপ লাগছে আমার। এখানে জল প্রায় ফুটে গেছে, এর মধ্যে একটু ওই লিকুইড ভিমবারটা দেবো। এখন প্রায় 2:45 বাজছে, আমি স্নান টান করে ঠাকুর পুজো করে উঠলাম। আসলে জামা কাপড় কাচলাম, সেগুলো আবার ছাদে মেলতে গেছিলাম, তো 2টোর মধ্যে তখন হয়ে গেছিল। স্নান করতে আরো লেট হলো, মাথায় শ্যাম্পু করলাম, বেরোতে বেরোতে অনেকক্ষণ হয়ে গেছে। তো এদিকে পুজো টুজো সারলাম। দেখাই তুলসী গাছটা যখন আমি বহরমপুর থেকে এসেছিলাম কিরকম খারাপ হয়ে গেছিল, অনেকদিন জল পাইনি বলে। এখন বর্ষাকাল না, এখন ভরপুর সবুজ পাতা দেখা যাচ্ছে। এই যে বাকি গাছগুলো বাইরে আছে, সুন্দর বেড়ে উঠে। ছোটবেলায় মা যখন মাছ ভাজা ভাজতো তখন আমি এরকম ভাবে খেতে চাইতাম। তো মা একটাই মাছ ভাজা দিত, বড় মাছ হলো, রুই মাছ কাতলা মাছ হলো, একটা মাছ ভাজা দিত। এবার ঝোলের মাছটা তখন আমি আর খেতে চাইতাম না। তো আজকেও মা শুনে বললো তুই তাহলে আজকে আর ভাত খাচ্ছিস না, কারণ মুড়ি খেয়েছি, মুড়ি ছোলার ডাল মাখিয়ে অভিজিৎ আর আমি খেয়েছি। ব্রেকফাস্টটা অনেকটাই হেভি হয়েছে, সাথে আবার 4টে বড় বড় বাটা মাছ ভাজা আমি খেয়ে নিয়েছি। তো তাই মা শুনে বললো তুই তো আর ভাত খাবি না নিশ্চয়। আমি মনে মনে করছি যে আমি সকাল থেকেই ভাবছিলাম যে খাবো না, কারণ গতকালের রাত্রেবেলায় অভিজিৎ এলো যখন, ও আর পরোটা খায়নি, পরোটাগুলো ঢুকিয়ে রেখেছিল ফ্রিজে, আর ও খেয়েছিল ভাত। তো পরোটা রয়ে গেছে, ওরও আছে। সেখানে আমি আর কত পরোটা খাবো সারাদিনে। তো আমি এখন একটা রুটি নিয়ে বসলাম, এখন এই একটা রুটি আর একটা আম খাচ্ছি বসে। এই সে রুটি। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন 4:45 মতন বাজে। আমি ছাদে গেছিলাম জামা কাপড়গুলো তুলে আনতে। ভাবছিলাম দুপুরবেলায় এমনি একটু একটু রোদ ছিল, রোদের সেরম তেজ ছিল না, বাট স্টিল 2 ঘন্টা ছিল তো শুকিয়ে যাবে। গিয়ে দেখছি যে যেরকম ওয়াশিং মেশিন থেকে বেরোনোর পরে যেরকম ড্রাই হয় টাপ ড্রাই করলে, তো সেই রকম ড্রাই হয়েছে। মানে আমার তো হাতে কাঁচা ছিল না আজকে, অভিজিৎ শুনলে বলবে তুমি কেন ওয়াশিং মেশিনে দাওনি, তাহলে তো পুরোটাই শুকিয়ে যেত। যাই হোক আমি বাইরের ঘরে এমনি চেয়ারে ঝুলিয়ে দিয়েছি। এখন আমাকে এই স্ট্যান্ডটা ঘরে এনে সব কিছু সুন্দর সাজিয়ে দিতে গেলে অনেক সময় লাগতো। বাইরে চেয়ারে দিয়ে দিলাম, রাত্রেবেলায় ফ্যানের নিচে রেখে দেবো বা এসির সামনে রাখলে শুকিয়ে যাবে। বাট স্টিল মানে এই জন্য মানে ওয়াশিং মেশিনে কাচলে খুব ভালো লাগে, মানে তাড়াতাড়ি শুকিয়েও যায়, সব ভালো হয়। আর আমি আজকে হাতেই কেচেছিলাম, বাইরে সব লাগিয়ে দিয়েছি, এবার বেরোনোর পালা।
ছটপট বেরোই। আজকে আবার ফ্রাইডে, আস্তে আস্তে অনেক লেট হবে। এদিক তো আর দেখানো হয়নি, সমস্ত ডাস্টারগুলো ভিজিয়ে দিয়েছিলাম গরম জলে, সব ভালোভাবে ধোয়া হয়ে গেছিলো, সব কিছু এভরিথিং ক্লিন হয়ে গেছে আমার এদিকে রান্নাঘরে। এগুলোও শুকোয়নি, তাই আমি এভাবে সব মেলে রেখেছি। জামা কাপড়গুলো আজকে না কাচলেও হতো, অল্পই কিছু ছিল, বাট আজকে ভাবলাম কি একদম যাবো যদি কালকে, তাহলে আজকে একদম ভালোভাবে ক্লিন টিন করেই যাই পুরো ঘর। আর যাই হোক, বেরো এবার। তো এখন বাজে 10টা, আমি জাস্ট এই পড়িয়ে এলাম 10 মিনিট আগে, একজ্যাক্ট 10টা বাজে, আমি 10 মিনিট আগে হয়তো পৌঁছলাম। ফ্রেশ হয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, নাহলে একদম গায়ে হাত পায়ে পেন হচ্ছিল। একে তো এই হঠাৎ করে আবার কাজকর্ম শুরু হয়েছে না, তার মধ্যে ফেরার সময় আমি পুরো বসপুকুর থেকে একদম হেঁটে 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 আসি, একটু হাঁটাটাও হয়, তো ওই জন্যই হেঁটে আসি। ওইটা একদম কাছে এই স্টুডেন্টের বাড়িটা। ওকে আজকে বলেছি যে তুমি আজকে মোমো এনো, আমি জানি না আজকে কি আমি খেতে চলেছি। একটু ইচ্ছা আছে ভাত, অভিজিতের জন্য অনেকটাই আছে, কারণ দুপুরবেলায় আমি ভাত খাইনি, তো একটু ওই আমার ভাতের মতনই সেই ভাতটাকে একটু ফ্রাই করবো ভেবেছিলাম একটু, নাহলে আমার একদম ভাত খেতে কেন ইচ্ছে করছে না আমি জানি না, ভাত খেতে ইচ্ছা করছে না। সেকেন্ড, পরোটা আছে কালকে রাতগুলো, কিছুই খাইনি দুপুর থেকে, এখন খিদে পাচ্ছে। আছে ইয়ো হানি সিং, আর এখানে আমার সবজি রেডি কেটে, এই যে বিনস, গাজর আর আলু দিয়েছি, আর পেঁয়াজ কুচো করে রেখেছি, কড়াই দিয়েছি রিফাইন্ড অয়েল। আমি দুপুরে একটা আম খেয়েছিলাম, অভিজিৎকে এখন একটা গোটা আম দিয়ে দিচ্ছি কেটে। ভাতটা আজকে একটু ওভার কুকড হয়ে গেছিল, যার জন্য একটু ভেঙে ভেঙেও গেছে, তো যাই হোক যেটুকুই হয়েছে ভালো হয়েছে, দেখতে তো ভালো লাগছে। অভিজিৎ হাসছে। রান্না করতে করতে অভিজিৎ চলেও এসেছে, ওকে একটা আমও কেটে দিলাম আমি আসার সাথে সাথে। আর অভিজিতের তো এইসব এক্সপেরিমেন্ট একদম চায় না, আমার এগুলো খুব ভালো লাগে। ভাত না খেয়ে এসব করে দিলাম, আমি খুব খুশি। অভিজিতের জন্য আলাদা করে ভাত তুলে রাখলাম আমি। ধর বাবা, অভিজিৎ এখানে আমাকে আবার রামায়ণ শোনাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর আমি এখানে বানাচ্ছি আলু মরিচ। মরিচটা ডান, এই মরিচটা বসিয়ে দিই, কারণ কাল সকালে যেটু পরোটা আছে 2টো কি 3টে, ওটা নিয়ে যাবো আলু মরিচ দিয়ে। অভিজিৎ আলু মরিচ খেতে ভালোবাসে, তাই তো? এই যে জাস্ট একটু ঘি আর রিফাইন্ড অয়েল দিয়ে আলুটাকে হালকা একটু ভেজে নিয়ে, ভাজতেও হয় না, জাস্ট একটু নেড়ে নিয়েছিলাম, গোলমরিচ দিয়েছি পুরোটাই, আর নুন দিয়ে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, ব্যাস। এবার পরিমাণ মতো জল দিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিতে হবে, হয়ে এলে একটু স্ম্যাশ করে দিতে হবে আলুগুলোকে। আমি প্যান ফ্রাইডটাকে বলেছিলাম ঠিকই, বাট প্যান ফ্রাইডটা আমি খেয়েছি, প্যান ফ্রাইডটা সিজলারে তখন থাকে, বাট অ্যাকচুয়ালি আমি চেয়েছিলাম ওই শুধু ফ্রাইডটা, এই ঝোল ঝাল চাইনি, তো পুরো স্পাইসি, পুরো ঝোল একদম। হ্যাঁ, আমি সেজন করতে বলেছি, একদম তীখা। বাবা, তীখা। এই দুজনের জন্যই পোজ বানিয়েছি। আমার আছে এখানে রাইস, সুন্দর করে সাজিয়েছি নিজের প্লেটটাকে। ভগবান নিয়ে গল্প করতে থাকলে আর সারা রাত কেটে যাবে, আমাদের আর ঘুম হবে না। তখন অভিজিৎ আর আমি বসে বসে গল্প করছিলাম, এত হিউজ 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 সমস্ত কিছু, মানে ঠাকুর নিয়েই কথাবার্তা, এই সমস্ত মহাভারত থেকেই সমস্ত লিঙ্ক বলে 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 আমাকে পুরোটা বোঝাচ্ছিল। তো যাই হোক, আমি দেখাই আপনাদের। উঠতে ইচ্ছে করছে না, যেন পায়ে ক্রিম মাখলাম না, আমার ওপরে যেতে ইচ্ছে করছে না, বাট লাইট জ্বলছে, কি করবো, সব বন্ধ করে আসতে হবে। রান্নাঘরে এত বাসন হয়েছিল, মানে ন্যাচারালি রাত্রেবেলা এত কিছু রান্না করলাম, আর ওইদিকে আলু মরিচটাও ভালোভাবে হয়ে গেছিলো, ওটাকে এসি ঘরেই রেখেছি যাতে ঠিকঠাক থাকে, তো সমস্ত ধুয়ে ধায়ে রেখে দিয়েছি এখানে। আচ্ছা, গ্যাসের সিলিন্ডারটা অফ করে দিই। আমরা না এখন কিন্নর কৈলাস নিয়ে গল্প মানে করছিল, আমি শুনছিলাম ওর মুখে, ভালো লাগে, মানে এই এত কিছু জানতে পারলেও ভালো লাগে, ডিসকাশন হলে তো খুবই ভালো লাগে, শুনতেও ভালো লাগে। তো ভোরবেলায় আমরা কালকে ট্রেন ধরছি বহরমপুর যাওয়ার, আর এখন প্রায় 1:45 বাজতে যায়, এবার ঘুমোবো আমরা। ভিডিওটা বসে বসে এডিট করছিলাম, এই লাস্টের ক্লিপটা অ্যাড করে দেবো। তো দ্যাটস ইট, আজকের ব্লগটা এটুকুই থাকলো। আর খাবার দাবারটা ভীষণ টেস্টি হয়েছিল, ভীষণ টেস্টি হয়েছিল, মানে ওই মোমোটা না
মানে চেরি অন দ্য টপ হয়ে গেছে, এত ভালো লাগছিল কম্বিনেশনটার সাথে, যেরকম দেখতে লাগছে প্লেটিংটা। অনেক খেয়ে নিয়েছি আজকে, যেটা একদম উচিত নয়, পেট ভরে খেয়ে নিয়েছি রাত্রেবেলায়। তো যাই হোক, আজকের ব্লগটা বন্ধ করো ফোন। আজকের ব্লগটা এটুকুই থাকলো। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবজানি স্টোরি। কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। চলুন, টাটা, গুড নাইট।